রাজধানীর যানজট নিরসন শুধু ট্রাফিক পুলিশের একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রাস্তায় শৃঙ্খলা আনতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে ট্রাফিক সচেতনতামূলক অনুষ্ঠানে তিনি জানান, ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে, সেই সাথে নগর পরিবহনেও পরিবর্তন আনা হচ্ছে। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন হাবিবুর রহমান। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। ট্রাফিক ব্যবস্থাপনা ও রোড সেফটি নিয়ে রাজধানীর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে সেমিনারের প্রধান অতিথি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সবাইকে আইন মেনে চলার অনুরোধ জানান তিনি। 1.2 কোটি মানুষের নগরী, সেখানে রাস্তার পরিমাণ কম, সেখানে যে ধরনের আপনার ম্যানুভারিং, যে ধরনের ম্যানেজমেন্ট সেটি থাকার কথা, সেটি আমি বলবো যে অনেকখানি ঠিক আছে। আরো অনেক উন্নতি করার বিষয় রয়েছে। সকলকেই আপনার আন্তরিক হতে হবে, সকলকেই এগিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু আমরা রোড সেফটি যেটা বলে সেটি আমরা পেতে পারি এবং আমরা স্বল্পতম সময়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারি, ট্রাফিক জ্যাম কম পেতে পারি। অনুষ্ঠান শেষে আন্তজেলা বাসে নতুনভাবে চালু হওয়া গেটলক সিস্টেম ও মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা 30 কিলোমিটার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কমিশনার। বড় গাড়িগুলোকে 40 কিলোমিটার গতিবেগের সীমা দেওয়া হয়েছে এবং মোটরসাইকেলকে 30 কিলোমিটার গতিবেগের সীমা দেওয়া হয়েছে এবং অন্যান্য আরও যে গাড়িগুলো আছে, বিশেষ করে কাভার্ড ভ্যান, ট্রাক, তাদেরকেও 30 কিলোমিটারের গতিসীমা দেওয়া হয়েছে। আমি মনে করি যে যখন ড্রাইভার তার বুদ্ধিমত্তা প্রয়োগ করে পরিস্থিতি অনুযায়ী তিনি ওভারটেক করবেন, তাহলেই আমি মনে করি যে সুষ্ঠুভাবে এটির সফল বাস্তবায়ন সম্ভব। রাজধানীর স্কুল, কলেজ, মার্কেট ও বাস টার্মিনালের আশপাশে অবৈধ গাড়ি পার্কিং এর বিষয়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান হাবিবুর রহমান। যে এক লাইনে গাড়ি পার্ক করার যে আমাদের যে পারমিশনটা, এটিও কিন্তু আইনগতভাবে অবৈধ। রাস্তা। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।